নমস্কার বন্ধুরা, প্রত্যেক দিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে আমি বলবো এই অলমিজেস্ট H40 mg ট্যাবলেট নিয়ে। এই ট্যাবলেটটি কিভাবে ব্যবহার করবেন, এর কি ডোজ আছে, এটি কোন কোম্পানি তৈরি করে, এই মেডিসিনটির কোনো বিকল্প মেডিসিন আছে কি না, এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না, সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। তার আগে বলি, এই চ্যানেলে প্রত্যেক দিন মেডিসিন সম্বন্ধীয় তথ্য পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমার নাম দেবব্রত বসাক, আমার চ্যানেলের নাম দেবা মেডিসিন। তো চলুন ফ্রেন্ড, আজকে কিছু নতুন শিখে নিই। তো ফ্রেন্ড, যে মেডিসিনটা বলছিলাম সেটি হচ্ছে অলমিজেস্ট H40। এটি 10টি ট্যাবলেটের পাতা। এটি সান ফার্মাসিউটিক্যাল লিমিটেড কোম্পানি তৈরি করে থাকে। এই 10টি ট্যাবলেটের দাম করেছে 235 টাকা। মার্কেটে এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি, দেখে নেন। অলমিসার 40, অলমিসার H40, এরকম বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়। আমি স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি এই সবগুলো, যার মধ্যে দেওয়া থাকবে অলমিসাটন এবং হাইড্রোক্লোরোথাইজাইন দেওয়া থাকবে 12.5 মিলিগ্রাম, অলমিসাটন দেওয়া থাকবে 40 মিলিগ্রাম। সেটি দেখে ব্যবহার করতে পারেন। তো ফ্রেন্ড, আজকে আমি এই অলমিজেস্ট H40 মিলিগ্রাম ট্যাবলেট নিয়ে বলছি। এটি ব্যবহার করা হয় উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার, স্ট্রোকের মতো সমস্যা, হার্ট ফেলিওর, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে উচ্চ ব্লাড প্রেশার বা হাই ব্লাড প্রেশার হয়েছে, ব্লাড প্রেশার বেশি আছে 170, 180, 190, নিচেও ওপরে আছে 170, নিচে আছে 90 বা 80, সেই সব পেশেন্টদের ক্ষেত্রে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা এই অলমিজেস্ট H40 মিলিগ্রাম ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এটি স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সমস্যা কমায়। বুকে বাঁদিকে ব্যথা হয় স্ট্রোক বা হার্ট অ্যাটাকের সময়, সেই সব পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। এটি একটি খুব ভালো মেডিসিন, এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। হার্ট ফেলিওর পেশেন্টদের ক্ষেত্রেও এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে। যদি কোনো পেশেন্টের দেখা যাচ্ছে হার্ট ফেলিওর হয়েছে বা তখন বুকে ব্যথা যন্ত্রণা করছে, তখনও ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি ব্যবহার করে থাকেন। এবং এই ট্যাবলেটটি ব্যবহারের সঙ্গে সঙ্গে আপনাকে প্রত্যেক দিন নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে। কাঁচা লবণ একবারে খাবেন না, বন্ধ রাখতে হবে। এবং আপনাকে মাসে একবার করে প্রত্যেক দিন আপনার ব্লাড প্রেশার মাপতে হবে। তাহলে আপনি এই ট্যাবলেটটি ব্যবহার করলে আপনার শরীরও ভালো থাকবে। এই ট্যাবলেটটি বিনা প্রেসক্রিপশনে ব্যবহার করবেন না। এটি একটি প্রেসক্রিপশন ড্রাগ। ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন। আমি যেসব ব্যবহারগুলো বললাম, হতে পারে সেগুলো ছাড়াও হয়তো ডাক্তারবাবুদের এক্সপেরিমেন্টস থেকে আরও অন্য কোনো ক্ষেত্রে ব্যবহার করে থাকেন। আমরা শুধুমাত্র ইনফরমেশন দিয়ে থাকি। আমি বলছি বলেই যে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন তা নয়। এবার জেনে নেব এই মেডিসিনটি কোন কোন পেশেন্টকে দেওয়া যাবে না। যেমন গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে, বাচ্চাকে বুকের দুধ খাওয়ানো মহিলাদের ক্ষেত্রে, লিভার বা কিডনি সম্বন্ধীয় যদি কোনো প্রবলেম থাকে এবং 18 বছরের নিচের বাচ্চাদের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করবেন না। এবার জেনে নেব এই মেডিসিনটির ডোজ বা খাবার নিয়ম। এই ট্যাবলেটটি অলমিসাটন দেওয়া আছে 40 মিলিগ্রাম এবং হাইড্রোক্লোরোথাইজার দেওয়া আছে 12.5 মিলিগ্রাম। সেই জন্য এই ট্যাবলেটটি প্রত্যেক দিন একটি করে দিনে একবার খাবার পর ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন। এই ট্যাবলেটটি সাধারণত সকালে একটি খাবার পর প্রেসক্রাইব করে থাকেন। কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা গেছে পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে রাত্রে একটা খাওয়ার জন্য প্রেসক্রাইব করে থাকেন। সেটা পেশেন্টের কন্ডিশনের ওপর নির্ভর করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকেন।
ডাক্তারবাবু আপনাকে এই ট্যাবলেটটি যতদিন ব্যবহার করার জন্য বলেছেন ততদিনই ব্যবহার করবেন, তার বেশি ব্যবহার করবেন না। সবশেষে জেনে নেব এই মেডিসিনটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া, যেমন মাথা ঘোরা হতে পারে, পেটে ব্যথা হতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, গায়ে র্যাশ বেরোনো বা অ্যালার্জি হতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি হয়ে থাকে। আমি যেসব পার্শ্ব প্রতিক্রিয়াগুলো বললাম হতে পারে, সেগুলো ছাড়াও যদি আরও অন্য কোনো সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আমি বলবো এই অলমিজেস্ট h40mg ট্যাবলেটটি বন্ধ করে দেবেন এবং সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর পরামর্শ নেবেন। তো ফ্রেন্ড, এই অলমিজেস্ট 40mg ট্যাবলেট নিয়ে ভালো করে বুঝিয়ে দিলাম। আরও কিছু যদি জানবার থাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটি বা যে ঘন্টাটি আছে সেটি বাজিয়ে দেবেন, যাতে এরকম নতুন নতুন ভিডিওগুলো নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। তো ফ্রেন্ড, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।